তৃণমূল নেতাকে ডিম থেরাপি দিতে থানায় ছুটে এসেছিলেন অভিযোগকারীরা, কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়ার নামে দুই মহিলাকে ঠকিয়েছিলেন বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হন রাজগঞ্জের সন্ন্যাসীকাটা তৃণমূল নেতা শীতেন রায়। তিনি রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্যা সাধনা রায়ের স্বামী। রোববার রাতে রাজগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অভিযোগ, এলাকার দুই মহিলার কাছ থেকে মোট 1.5 লক্ষ টাকা ধার নিয়েছিলেন শীতেন রায়। তাদের আশ্বাস দিয়েছিলেন সুদের বিনিময়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেবেন, কিন্তু ঘর তো দূরের কথা, ধার নেওয়ার টাকাও ফেরত দেননি বলে অভিযোগ। এরপরে দুই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় তাকে। সোমবার সকালে সেই খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা থানার সামনে এসে জড়ো হন। তারা ডিম থেরাপি দেওয়ার প্রস্তুতি নেন, কিন্তু পরিস্থিতি আঁচ করতে পেরে পুলিশ শীতেন রায়কে মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে নিয়ে সেখান থেকে আর থানায় আনেননি। সরাসরি জলপাইগুড়ি কোর্টে পেশ করা হয় বলে খবর। অবশ্য অভিযোগকারী দুই মহিলা সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া না দিলেও এলাকাবাসীরা ওই তৃণমূল নেতার চরিত্রের কথা বলছেন। ঠিক কি বলেছেন শুনে নেওয়া যাক। ঘটনাটা হচ্ছে কি, যে গ্রেপ্তার হয়েছে ওনার নাম হচ্ছে শীতেন রায়, বাড়ি পাগলাহাট। ও টেলারি কাজ করতো তার মামার সাথে। ওখানে একটা মেয়ে টেলারি কাজ করতো, ওর সাথে তার সম্পর্কে বিয়ে হয়। শীতেন রায় করেছে কি, নবগ্রামে গিয়ে একটা সেলফ হেল্প গ্রুপ, ওদের একটা 10 জন মহিলা নিয়ে একটা সেলফ হেল্প গ্রুপ করেছিল। ওখানে গিয়ে বলছে একটা বউকে যে তুমি পারলে আমাকে কিছু টাকা দাও, আমার দরকার আছে, আর তোমার আমি একটা কাজ করে দেবো, মহৎ কাজ। বলছে কী কাজটা করবা? বলছে 1.5 লাখ টাকা দাও, তোমাকে একটা ঘর দেবো। তো খুব ভালো কথা। ওই 1.5 লাখ টাকা নিজেটা ধার হিসেবে নিচ্ছে, কিন্তু ঘরের জন্য না। যখন তুমি ঘর পাবা তখন আমি 1.5 লাখ টাকা তোমাকে শোধ করে দেবো, পারলে মিস্টেক যা টাকা দিবা। তো ওই যে যার কাছে টাকা নিচ্ছে সেটার নাম হচ্ছে গঙ্গা আর যমুনা, দুই বোন। বাড়ি হচ্ছে নবগ্রাম, গঙ্গা আর যমুনা। শুধু এইটাই না, আরও এরকমের আরও কয়েকটা ক্রিটিক্যাল ঘটনা আছে, আমি ওগুলোর নাম জানি না, শুনেছি লোকের মুখ থেকে। তো শোনা কথা ধরে তো লাভ নাই, জানতে হবে। তারপরে এরকম বেশ কয়েক জায়গায় ঘাটলা কাজ করছে। 2020 নাম করে টাকা নিয়েছে। হ্যাঁ, সরকারি প্রকল্পের নাম করে টাকা নিয়েছে। হ্যাঁ, ওই সেলফ গ্রুপের যে করতো ওখান থেকে ওরা টাকা নিয়েছে, বউগুলো ওই বউয়ের কাছ থেকে এরা টাকা নিয়েছে। ঘর দেওয়ার নাম করে? হ্যাঁ, ঘর দেওয়ার নাম করে। এটাই বল। ঘর দেওয়ার নাম করে। কজন টাকা দিয়েছে? কি পদে ছিল? উনি পার্টি করতেন, আমি যেটা জানি। উনি একবার পঞ্চায়েত সমিতি ছিলেন, তারপর ওনার বউ বোতার পঞ্চায়েত নাকি জানি না। কোন দল করে? যেহেতু দল করে টিএমসি। কত টাকা নিয়েছিল বললেন? প্রায় 1.5 লাখ টাকা কজনের থেকে? দুজনের কাছ থেকে। কী নাম ওদের বললেন? গঙ্গা আর যমুনা। টাইটেল? ওরা বিশ্বাস। গঙ্গা বিশ্বাস। হ্যাঁ, যমুনা বিশ্বাস বোন। কোথায় বাড়ি ওনাদের? ওদের বাড়ি হচ্ছে নবগ্রামে। আচ্ছা, এখন থানায় এসে কি? থানা আসে, হয়তো আসে একটা যে কোনো একটা মানে মনের ক্ষোভ ওরাকে বললো। তো আমরা বলছি এটা একটা অন্যায়, এটা তো রুখে দাঁড়ানো দরকার। এটা আমরা পার্টিগত হিসেবে না, এমনি মানসিক হিসেবে সেবা দেওয়ার জন্য যেটা ভালো পরিষেবা দেওয়া যায়। কিন্তু ওরা বলতেছে, গঙ্গা যমুনা বলতেছে যে আমরা কেসটা এখনও উঠায় নিতে পারবো। কিন্তু এখন আমি শুনলাম যে কেস রিসিভ হয়ে গেছে, তাতে কেস আর উঠবে না। হ্যাঁ, সেই অভিযোগে কি গ্রেপ্তার হয়েছে? কোন অভিযোগে? সেই অভিযোগে টাকার অভিযোগে গ্রেপ্তার। হ্যাঁ, যেটা মানি কার্ড।